আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ছোট্ট একটি সূরা নাজিল করে জানিয়ে দিলেন, বান্দারে এত সংক্ষিপ্ত এত ছোট একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করলেন, নাজিল করে অনেক বড় সমস্যার সমাধান করে দিলেন আল্লাহ তাআলা। মুসলমান ভাইরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন দিন প্রচার করা শুরু করে দিলেন, দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপরে কাফেরদের জুলুম নির্যাতন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কয়েকজন ছেলে সন্তান হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর কয়েকজন ছেলে সন্তান হয়েছিল। এই সন্তানগুলো একের পর এক ছোটকালে যখন দুনিয়া থেকে বিদায় নেওয়া শুরু করে দিল, কাফের মুশরিকরা অপপ্রচার চালাতে শুরু করলো, মুহাম্মদ সে তার ধর্ম কেমন করে টিকে রাখবে, আল্লাহর দেওয়া ধর্ম কেমন করে টিকে রাখবে, কারণ মুহাম্মাদের ধর্ম তো শেষ হয়ে যাবে, কারণ মুহাম্মাদের সন্তানগুলো আস্তে আস্তে বিদায় নিচ্ছে। সন্তান যদি দুনিয়া থেকে বিদায় নেয়, ওই লোকের কোনো বংশ টিকে থাকে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন কাফের মুশরিকরা অপপ্রচার শুরু করে দিল, বিশ্বনবী তো নির্বংশ হয়ে যাচ্ছে, সে ইসলাম কিভাবে টিকিয়ে রাখবে। দ্বিতীয়ত, কাফের মুশরিকরা বিশ্বনবীর ব্যাপারে এমন খবর চতুর্দিকে ছড়িয়ে দিল, বিশ্বনবী যেই ধর্মের দাওয়াত দিচ্ছে, বিশ্বনবী যেই ধর্মের কথা বলছে, এই ধর্ম চিরদিন থাকবে না, একদিন শেষ হয়ে যাবে। মুসলমান ভাইয়েরা, তিনটি অবস্থার সম্মুখীন হওয়ার পরে সূরা কাউসার নাজিল করে দিলেন। এক নাম্বার, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপরে কাফের মুশরিকরা অপপ্রচার চালাচ্ছিল, বিশ্বনবী নির্বংশ হয়ে যাবে। দ্বিতীয়ত, সন্তান হারানোর ব্যথা, সন্তান হারানোর বেদনা। তৃতীয়ত, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবাদের উপরে কাফেরদের জুলুম নির্যাতন। এই তিন অবস্থার সম্মুখীন হলেন যখন, এই অবস্থার সম্মুখীন হয়ে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বসে বসে চিন্তা করতেছে, এই অবস্থা থেকে কেমনে পরিত্রাণ পাওয়া যাবে। কারণ সন্তান হারানো ব্যথা, কাফেরদের অপপ্রচার, সাহাবাদের উপরে জুলুম নির্যাতন। সাহাবারা বিশ্বনবীর সামনে বসে আছে। মুসলিম শরীফ 400 নম্বর হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা বিশ্বনবীর সামনে বসে আছি, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চোখ দিয়ে পানি আসছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আবার আমরা দেখলাম বিশ্বনবী চক্ষুটা বন্ধ করলেন, আমরা মনে করলাম বিশ্বনবী বিশ্রাম নিবে। এমত অবস্থায় বিশ্বনবী মাথাটা উঠালেন, সুম্মা রাফা রাসাহু মুতাবাসসামান, বিশ্বনবী মাথা উঠে মুস্কে মুস্কে হাসতেছেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ক্বালা মা আযহাকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনি কেন হাসতেছেন, আপনার চোখে পানি? মুসলমান ভাইরা, কারো চোখে পানি আবার মুখে হাসি, এটা কি কখনো সম্ভব? এটা কখনো সম্ভব নয়, কারণ হয়তো হাসবে না হয় কান্না করবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, মুখ দিয়ে মুস্কে মুস্কে হাসতেছে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন হাসতেছেন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, এইমাত্র আল্লাহ তাআলা আমার উপরে সূরা কাউসার নাজিল করে দিলেন। মুসলমান ভাইরা, এবার আসুন সূরা কাউসার নাজিল করে আল্লাহ তাআলা কি মেসেজটা দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলি আল্লাহু আকবার। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও নবী
আমি আপনাকে কাউসার দান করেছি। এখানে হয়তো আমরা মনে করে থাকি শুধু হাউজে কাউসার, না না, এই কাউসার দ্বারা শুধু হাউজে কাউসার উদ্দেশ্য নয়। কারণ বিশ্ব নবী যেই সকল সমস্যার সম্মুখীন হয়েছিলেন এগুলো হলো দুনিয়াতে, আর হাউজে কাউসার তো জান্নাতে। আল্লাহ তাআলা বলেন, ও নবী, এখানে কাউসার দ্বারা উদ্দেশ্য মুফাসসিরিন ইকরাম বলেন কাসরতুন থেকে কাউসার, কাসির থেকে কাউসার, অর্থাৎ ও নবী আপনি চিন্তিত হবেন না, আপনি পেরেশান হবেন না। আল্লাহ তাআলা আপনার উপরে অসংখ্য অগণিত রহমত, অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। আল্লাহু আকবার। তাহলে মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সান্ত্বনা দিয়ে জানিয়ে দিলেন, ও নবী আপনার উপরে তারা অপবাদ দেয়, ও নবী আপনার সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, তারা অপবাদ দিচ্ছে। ও নবী আপনি চিন্তিত হবেন না, কারণ আপনার সন্তানগুলো বড় হয়, বড় হওয়ার পরে দুটি অবস্থা হবে, হয়তো সন্তানগুলো আপনার চাইতে ভালো হয়ে যাবে, নতুবা সন্তানগুলো আমলহীন হয়ে যাবে। যদি আমলহীন সন্তান হয়ে যায়, মানুষরা বলবে রাসূলের সন্তান, নবীর সন্তানের এমন অবস্থা কেন হলো? এই অবস্থা হওয়ার পরেও কিছু মানুষ আপনার ওই সন্তানদেরকে গদ্দিনিশীন নবী বানায়া দিবে, তখন এর অবস্থা উল্টো দিকে হয়ে যাবে, কারণ উপযুক্ত না হয়েও তাকে নবী বানায়া দিবে। আর যদি সন্তানগুলো আপনার চাইতেও শিক্ষিত হয়ে যায়, আপনার চাইতে ইলমওয়ালা হয়ে যায়, তাহলে এই সন্তানকেও আপনার মৃত্যুর পরে নবী বানায়া দিবে এবং বলবে বাপের চাইতে বেটাই ভালো। তাহলে ও নবী আপনার মর্যাদাটা ক্ষুণ্ণ হয়ে যাবে। আর ও নবী আমি তো আপনাকে শেষ নবী হিসাবে পাঠিয়েছি, সুতরাং আমি আল্লাহ তোমার সন্তানদেরকে দুনিয়া থেকে বিদায় নিলাম। ও নবী আপনি চিন্তিত হবেন না, পেরেশান হবেন না, কারণ যুগে যুগে আমি আল্লাহ তাআলা আপনার অসংখ্য রুহানি সন্তান দুনিয়াতে পাঠাবো। এই রুহানি সন্তান আপনার যেই ধর্ম পালন করছেন এই ধর্ম টিকে রাখবে, এমনকি এই রুহানি সন্তানগুলো নিজের তাজা রক্ত দিয়ে, নিজের জীবন দিয়ে এই ধর্ম টিকে রাখবে। তাহলে মুসলমান ভাইরা, সেই রুহানি সন্তান হলো উলামায়ে কেরাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো রুহানি সন্তান। আর সেই রুহানি সন্তানগুলো তৈরি হয় মাদ্রাসাতে। কথা বলেন ঠিক কিনা?